আসসালামু আলাইকুম, Alec-Rasel-এর আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। সো আজকে আমি আপনাদের বলবো এমন একটি অ্যাপসের ব্যাপারে যেটা আপনার দৈনন্দিন প্রত্যেক দিন কাজে লাগবে। জি হ্যাঁ, আজকে আমি আলোচনা করব গুগল লেন্সের ব্যাপারে। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন গুগল লেন্স। সার্চ করছি আমি GOOGLE গুগল লেন্স সার্চ করবেন। দেখতেই পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি, এটা আমার অলরেডি আছে। তো আমি ওপেন করব। ওপেন করার পরে দেখতেই পাচ্ছেন এর মূল কাজ হচ্ছে, ধরুন আমি ট্রান্সলেট করতে যাচ্ছি। এটা পুরোটা ইংলিশ লেখা, আমি একটি ইংলিশ বই রেখেছি এখানে। ধরুন এটা পুরোটা ইংলিশ লেখা, আমি এটাকে বাংলা করব। দেখতেই পাচ্ছেন পুরোটা বাংলা হয়ে গেছে, ইংলিশ থেকে বাংলা হয়ে গেছে। তো আপনি অনেক বই ধরুন পড়তেছেন, আপনি অনেক ইংলিশ বই লাইক করেন, পড়তেছেন। তো সেক্ষেত্রে দেখা গেছে অনেকের অনেক কিছুই ভুল হয়, অনেক কিছুর মানে আপনারা বুঝতে পারেন না। সো সেই ক্ষেত্রে আপনি এই ট্রান্সলেটটা ইউজ করতে পারেন। এছাড়া শুধু এটাই না, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে সিলেক্ট অল, মানে এখান থেকে আপনি টেক্সটটাকে কপিও করে নিতে পারবেন বাংলা করে। দেখতে পাচ্ছেন কপি টেক্সট, এখানে ক্লিক করলে এই যে কপি টু ক্লিপবোর্ড। তো তারপরে হচ্ছে দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে সার্চ। আপনি ধরুন যে কোনো কিছু, আপনি কিছু চিনতে পারতেছেন না, ধরুন আমি সাধারণত একটি স্যানিটাইজার নিয়ে নিচ্ছি। স্যানিটাইজারটাকে সার্চ করছি। সো এটাকে একটু বড় করে নিচ্ছি, আমার ক্যামেরাতে ঠিকঠাক মতো হয়নি। দেখতেই পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল স্যানিটাইজার চলে আসছে। তারপরের ব্যাপারটা হচ্ছে প্লেস হচ্ছে আপনি কোন জিনিস কোথায় রাখলে ভালো হবে না হবে সেটা আর কি। ধরুন আমি একটি পিক তুলে দেখাচ্ছি। ধরুন এটা হচ্ছে সোফা। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এটার অ্যাভেলেবেল প্লেস চলে আসছে। তো এটা কোথায় কোথায় রাখতে পারেন, কিভাবে রাখতে পারেন, কেমনভাবে সাজালে ভালো দেখাবে, সব কিছু এখানে প্লেসটা দেওয়া আছে। তো আশা করি দৈনন্দিন একটা না একটা জিনিস আপনার এভাবে গুগল লেন্স থেকে কাজে লাগবেই। আরেকটা হচ্ছে ডাইনিং। সো ডাইনিংয়ে ক্লিক করে হচ্ছে এটা না, লাস্ট হচ্ছে ডাইনিং। ধরুন আমি ডাইনিংয়ে ক্লিক করছি। ক্লিক করে এখন আমি যে কোনো একটা ফুডের যদি এখানে ছবি তুলি, সেই ফুডটা নাম সহ ডিটেলস সহ চলে আসবে। ধরুন আমার কাছে এখন বর্তমানে কোনো ফুড নেই, তো আমি গ্যালারি থেকে একটা ফুড সিলেক্ট করে নিচ্ছি। এই যে পাশেই দেখতে পাচ্ছেন বাম পাশে গ্যালারি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সেই কাঙ্ক্ষিত ফুডটি নিয়ে নেবেন। যেমন ধরুন আমার ফুডটা আমি নিয়ে নিচ্ছি। এই যে আমার ফুডটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে এরকম ফুড অ্যাভেলেবেল। সো আপনি চাইলে এভাবে ফুড সার্চ করেও দেখতে পারেন, বা স্ট্রেট রেস্টুরেন্ট ক্লিক করলে চলে আসবে। এটা হচ্ছে আপনার কোথায় কোথায় এই ফুডটা পাবেন বা আপনার আশেপাশে। যেমন আমি ঢাকা বনানী থাকি, দেখতে পাচ্ছেন আমাকে ঢাকা বনানীর 2টা লোকেশন দিয়েছে। আমি এই 2টা জায়গা থেকে এই ফুডটা আমি কালেক্ট করতে পারবো। আমি আগে দেখিয়ে দিইনি, এটা আমি দেখিয়ে দিচ্ছি। ট্রান্সলেটটা মানে সেট আপ করবেন কীভাবে। প্রথম যেটা আছে দেখতে পাচ্ছেন উপরে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, এটাতে ক্লিক করবেন। যেমন আমার বইটা আছে এখন ইংলিশ, সো আমি ইংলিশটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ থাকলেও হবে। তারপর আমি ইংলিশটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর হচ্ছে ট্রান্সলেট হবে কিসে, এই পাশে হচ্ছে দিয়ে দিচ্ছি। বেঙ্গলি দেওয়াই আছে, তারপর আমি আবারও দিয়ে নিচ্ছি এটাকে। তারপরে জাস্ট এভাবে আপনার সেই বইটি বা যে কোনো লেখা, বা আপনি হাতে লিখলেও সেটা হবে। আপনি যদি হাতে লিখে সেটাকে চান যে এভাবে ট্রান্সলেট করবেন, সেটাও হবে। দেখতেই পাচ্ছেন পুরোটা একদম বাংলায় চলে আসছে। তো আশা করি এই অ্যাপসটি আপনাদের কাজে লাগবে এবং এই অ্যাপসের ব্যাপারে আপনাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। অবশ্যই মনে রাখবেন একজন কন্টেন্ট ক্রিয়েটরকে একটি ভিডিও মেক করতে কতটা কষ্ট করতে হয়। অবশ্যই আপনাদের একটি লাইক আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।